জি দর্শক, সৌদি আরব, সৌদি সরকার যে সুযোগ দিয়েছে ইনভেস্টর হওয়ার, আসলে প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসা করে প্রতারিত হতো সেই প্রতারণা থেকে কিন্তু বিরত আমরা পাচ্ছি সৌদি সরকারের সহযোগিতা। বর্তমানে কিন্তু সৌদি সরকার যে ইনভেস্টর হওয়ার সুযোগটা এটা কিন্তু বন্ধ। দুবাই থেকে যারা সিস্টেম করে হতে পারতেছে তার বহিঃপ্রকাশ আমাদের ইকবাল ভাই। ইকবাল ভাই আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, ইনভেস্টর হয়েছে এবং তার পক্ষ থেকে আজকে যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সকল ব্যবসায়ীদেরকে নিয়ে এবং বাংলার কনসুলেটের প্রতিনিধিত্ব ছিল। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মঈনউদ্দিন ভাইয়ের কাছে। আসলে চট্টগ্রামের কৃতি সন্তান ইনভেস্টর ইকবাল ভাই ইনভেস্টর হয়েছে এবং আমি জানতে যাবো মঈনউদ্দিন ভাইয়ের কাছে তার কেমন লাগছে চট্টগ্রামের কৃতি সন্তান ইনভেস্টর হওয়াতে। ধন্যবাদ আরটিভির সাংবাদিক জনাব হানিফ সরকার আপনাকে। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থিত সকল ভাইদেরকে। অ্যাকচুয়ালি সৌদি সরকার যে ইনভেস্টর হওয়ার জন্য যে সুযোগ সুবিধাটা করে দিয়েছে, এই জন্য সৌদি সরকারকে বাংলাদেশের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে যে সুবিধা ইনভেস্টর হওয়ার পরে আমরা যারা আগে নিজের ব্যবসা কপিলের নামে ব্যবসা করতাম, ব্যবসা করাতে আমাদের অনেক অসুবিধা হতো, আমাদের টাকা পয়সা লেনদেন করতে অসুবিধা হতো, সাথে সাথে অনেক ঝুঁকির মধ্যেই আমরা ব্যবসা বাণিজ্য করতাম। এখন যারা ইনভেস্টর হয়েছে ওরা লক্ষ লক্ষ টাকা যদি লেনদেনও করে, সৌদি সরকার তাদেরকে আরও উৎসাহিত করে, তোমরা এখানে ব্যবসা করো এবং সাথে সাথে তোমরা নিজেদের জীবন মান উন্নয়ন করার জন্য চেষ্টা করো, এবং সাথে সাথে সৌদি সরকারও এতে অনেক উপকৃত হচ্ছে। এবং আমরা সৌদি সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যে বন্ধু ইকবাল ভাই আজকে সবার জন্য একটা ডিনার আয়োজন করেছেন, এই জন্য ইকবাল ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম সমিতি, বৃহত্তর চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। উনি আজকে ইনভেস্টর হয়েছে এই জন্য, এবং ওনার সাথে সাথে ওনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি ভাইয়ের কাছ থেকে অনুভূতিটা শুধু সংক্ষিপ্ত জানতে চাবো। ধন্যবাদ হানিফ সরকার ভাইকে। আসলে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান ইকবাল ভাই যে ইনভেস্টর হয়েছে, আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে, আমার চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে সংক্ষিপ্ত জানাবেন। ধন্যবাদ হারিস সরকার ভাইকে। ইকবাল ভাই আমাদের খুব কাছের একজন বন্ধু, তো উনি দীর্ঘ প্রচেষ্টার পর আলহামদুলিল্লাহ ইনভেস্টর হতে পেরেছেন। সেজন্য বৃহত্তর চট্টগ্রাম সমিতি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আরটিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। ইকবাল ভাইকে আজকে আমাদের জন্য একটা ডিনার আয়োজন করেছেন। উনি চট্টগ্রামের কৃতি সন্তান ইনভেস্টর হওয়াতে আমরা সকল চট্টগ্রামবাসী আজকে খুবই আনন্দিত। ইকবাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। ধন্যবাদ ইকবাল ভাইকে। আসলে এত সুন্দর আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর ইনভেস্টর হওয়ার জন্য ওনার জন্য শুভকামনা। আপনার সংক্ষিপ্ত। ধন্যবাদ ইকবাল ভাইকে ইনভেস্টর হওয়ার জন্য। ইকবাল ভাই যেভাবে হয়েছে, আমরা যারা প্রবাসী আছি ইনশাল্লাহ আমরা সবাই আশা করতে পারি আমরা একদিন হব। আজকে অনুষ্ঠানটা ধন্যবাদ ভাই আপনাকে। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক কষ্টের বিনিময় আজকে ইনভেস্টর হয়েছি। যাক, আর এর পাশে আমার বন্ধুবান্ধব যারা সহযোগিতা করেছে এদেরকে অনেক ধন্যবাদ। এ নিয়ে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ধন্যবাদ। ভাইয়ের পরিচয়টা এবং আপনার অনুভূতিটা একটু। আমার নাম মোহাম্মদ ইদ্রিস। ধন্যবাদ আজকের সংবাদন অনুষ্ঠানের ইকবাল ভাইকে, এবং ধন্যবাদ আমাদের শীতন্ডবাসী সবার পক্ষ থেকে ইকবাল ভাইকে ধন্যবাদ, এবং আপনাকেও ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা ও সালাম রইল সবাই। জি ধন্যবাদ। আমাদের আরেকজন ইনভেস্টর হাবিব ভাইয়ের কাছে জানতে যাবো তার অনুভূতিটা আজকে। ধন্যবাদ সর্বপ্রথম সৌদি সরকারকে, এবং সেই সাথে আমি মামু বলে তাকে সম্বোধনা করি। ইকবাল মামুকেও ধন্যবাদ আজকের এই ডিনার পার্টি, এবং সে ইনভেস্টর হয়েছে তার উত্তর সাফল্য কামনা করি আমি, এবং আমাদের শরৎপুর সমিতির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই, এবং ব্যবসা তার আরও বড় হোক দোয়া করি ইনশাল্লাহ। এই বলে আমি আমার শেষ করছি। আমাদের আরেকজন ইনভেস্টর আমাদের তৌসিফটা বসে কর্ণধার নাইম ভাইয়ের কাছে জানতে যাবো তার কেমন লেগেছে আজকে চট্টগ্রামের প্রোগ্রামটা। চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের একজন আজকে নতুন ইনভেস্টর ইকবাল ভাই, বাংলাদেশ এবং চট্টগ্রামে বাংলাদেশি হিসাবে আমরা গর্ববোধ করি, এবং সামনে এসে সুনামের সাথে ব্যবসা করে, আর যারা আমরা ইনভেস্টর আছি তারা আমাদের দেশের উন্নয়ন এবং রেমিটেন্স বৃদ্ধি করে
দেশের উন্নয়নের সাথে কাজ করে যাব সুনামের সাথে। আর যারা এখানে ইন ফিউচারে ব্যবসা করবে, আমি মনে করি হয়তো সৌদির নামে যে ব্যবসাগুলো করে হয়তো এভাবে আমরা করতে পারবো না বড় ধরনের কোনো ব্যবসা। যারা আমাদের আরও অনেক ভাই ব্রাদার আছে যারা ব্যবসা করতে চায়, তাদেরকে আহ্বান করব যেন নিজেরাই এখনো সময় আছে ইনভেস্টর হয়ে সৌদিতে ব্যবসা করার সুযোগ আছে যখন ওইটা হাতছাড়া না করাটাই ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আতর ভাইয়ের কাছে জানতে চাবো, মাসুদ ভাইয়ের কাছে আপনার কেমন লাগছে আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন আপনি? ধন্যবাদ হানিফ সরকার ভাই। আসলে আজকে অনেক গর্ববোধ লাগছে যে একজন সীতাকুণ্ডের কৃতি সন্তান যিনি দুবাইতে এবং সৌদি আরবে ইনভেস্টর হয়ে সেই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারে, সেই জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। এবং সামনে এখানে যারা আজকে যে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে ইকবাল ভাইকে যেই একটা উপহার দিয়ে যেই সম্মানিত করলো, এটা দেখে আমরা আরও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই, অনেক পরিশ্রম করেছে প্রোগ্রাম নিয়ে। আপনি কেমন? ইকবাল ভাই আমাদের সীতাকুণ্ডের সন্তান, সীতাকুণ্ডের পক্ষ থেকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার প্রতি অনেক দোয়া রইল, আমাদের সীতাকুণ্ডের পক্ষ থেকে অনেক দোয়া রইল, কারণ অনেক কষ্ট করে উনি দুবাই এমনকি সৌদি আরব ইনভেস্ট হয়েছে। ধন্যবাদ। আমাদের আরেক প্রবাসী ভাইকে জানতে যাবো তার অনুভূতিটা। ইকবাল ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল আমাদের কাছ থেকে। আপনার অনুভূতিটা? আসসালামু আলাইকুম। ইকবাল ভাইয়ের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হানিফ ভাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে কভার করার জন্য। বিশেষ করে আজকে প্রবাসী সকাল এবং চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আমাদের ইকবাল ভাইকে অভিনন্দন এবং দোয়া রইল আমাদের সবার পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে ইকবাল ভাইয়ের প্রতি কি বলবো, অনেক কষ্টের পর আজকে এতটুকু এসছে যে দোয়া করি সিদ্ধান্তবাসীর পক্ষ থেকে যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে ইনভেস্টর হওয়ার জন্য। জি প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব সবাই যেহেতু আমাদের এমন ইকবাল ভাই হইতে পারি এবং ইনভেস্টর হয়ে বাংলাদেশের মান সম্মান রক্ষা করে বাংলাদেশের রেমিটেন্সকে প্রভাবিত করতে পারি, সেই প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।